আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম ছাদ বাগানে। দেখুন হাতে কিন্তু প্রচুর সবজির চারা নিয়ে এসেছি। 4 রকমের চারা আছে। আর এখানে দেখুন গ্রো ব্যাগগুলো সব রেডি করে রেখে দিয়েছি। তো বেশ অনেক টাইম লাগে গ্রো ব্যাগ রেডি করতে। তো সেই ভিডিওগুলো তো আপনাদেরকে দেওয়া হয় না। আর এখানে দেখুন যে বীজ বসিয়েছিলাম আমি, সেগুলো বীজ থেকে কিন্তু চারা উঠে গেছে। তো 3 দিনেই কিন্তু পালং শাকের বীজ থেকে চারা তোলা যায়, কোনো অসুবিধা হয় না। এখানে দেখুন আমি যে বৃষ্টির মধ্যে কপির চারা বসিয়েছিলাম, তো ফুলকপির 2টো মাত্র চারা আছে। আর এগুলো হচ্ছে স্কোয়াশ, তো ভালোই দেখছি গ্রোথ হচ্ছে। আর বিটের চারা উঠেছে, কিন্তু ধনিয়া শাকের বীজ বসিয়েছিলাম, এটা কিন্তু একটু টাইম লাগে। তো 7 থেকে 8 দিন টাইম লাগে ধনিয়া শাকের বীজ থেকে চারা উঠতে। আর এখানে আবার অলরেডি আমার চারা ধনিয়া শাক রেডি হয়ে গেছে প্রায়। আর আমি এইভাবেই সবজি করছি। আর ধনিয়া কিন্তু আমি অনেক আগে থেকেই ধনিয়া শাক কিন্তু হারভেস্ট করা শুরু করে দিয়েছি। অনেকেই দেখেছেন নিয়মিত যারা ভিডিও দেখেন। তো তারপরে দেখুন আমি লঙ্কা গাছগুলো দ্বিতীয়বার পিঞ্চিং করছি, মানে 2G কাটিং যাকে বলে। আমি প্রথম 1G কাটিং করে দিয়েছিলাম, এবারে আমি দিচ্ছি 2G কাটিং করে। তো অবশ্যই দেবেন, না তো এরকম ফুল কিন্তু চলে আসবে। গাছগুলো যত ঝোপালো করে নেবেন বড় হবে, ততই কিন্তু লঙ্কা বেশি পাবেন। তো এইভাবে অবশ্যই 2G 3G 4G কাটিংও আপনারা করতে পারেন লঙ্কা গাছে, তাহলে গাছটা কিন্তু খুব গ্রোথ হবে। আর এই সময় আপনারা যত বেশি বেশি পারেন লঙ্কা গাছ বসিয়ে ফেলুন। তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখুন। যদি পুরো দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন, আর যদি টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তো খুব সহজে আপনারাও ছাদ বাগান করতে পারেন। আর এখানে দেখুন এই যে কটা ওলকপির চারা আছে, আর একটা পেঁয়াজ পেয়েছিলাম সবজির খোসাতে, তো সেটাও বসিয়ে দিয়েছি। দেখুন চারা তৈরি হয়ে গেছে। তো পেঁয়াজের চারাও অবশ্যই আপনারাও বসিয়ে দিন, আমি এনেছি বসাবো। তো আপনার দাদা আমাকে এবারে এনে দিয়েছে, যেহেতু আমি বাজারে যেতে পারছি না। কারণ কেন সেটাও অবশ্যই শীঘ্রই বলবো। খুব ভালো একটা সুখবরও আছে। তো তার কারণে আমি বাজারে যাচ্ছি না, বাড়িতেই আছি। আর আপনার দাদা এনে দিচ্ছে আমাকে এবারে। আর একটা বরবটি গাছ বা লাফা গাছ আমরা যদি গ্রো ব্যাগে 12x12-তে লাফা গাছটা 2 থেকে 3টে বসাই, খুব সুন্দর কিন্তু গ্রোথ হয়। আর সময়ে কিন্তু খাবার দিতে হবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো আমি তো লিকুইড খাবার দিতে পারিনি, যার কারণে আমি শুধু মানে যে জৈব খাবার তৈরি করেছি সেই খাবারটাই দিয়েছি। এখানে কিন্তু রাসায়নিক খাবার আমি ব্যবহার করিনি। তো এইভাবেই আমার ছাদ বাগানে কাজ চলছে। আর আমি প্রচুর সবজি পাচ্ছি, কারণ আমরা তো জৈবভাবে করতে চাচ্ছি। তো আমরা এখানে রাসায়নিক সার কেন দেব? যখন লিকুইড মানে কিচেন কম্পোস্ট তৈরি করব তখন একটু দেব, দ্রুত কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আর এই যে পাতাগুলো কাটলাম, তো আমি এইরকম লঙ্কা গাছের সাইডে দিয়ে রাখি। লঙ্কা, বেগুন, মানে লাউ, এইসব যেসব গাছগুলোতে দেবার মতো সেই সব গাছের গোড়ায় দিয়ে দিই। আর লঙ্কা গাছের নিচের পাতাগুলো সব সময় পরিষ্কার করে ভেঙে দেবেন, আর দেখবেন খুব সুন্দর হবে। আর লাল শাক তো এদিক ওদিক ছিটিয়ে বেশ হচ্ছে, আর আমি মাঝে মাঝেই হারভেস্ট করছি। আর এখানে টমেটোর চারাও বসিয়েছিলাম, দেখুন খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন যে বরবটি গাছ বসিয়েছিলাম, এত সুন্দর গ্রো হয়েছে, মানে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি গ্রো ব্যাগে। তো এই গাছগুলো খুব দারুণ হয়েছে। আর শীতের আগেই কিন্তু আমিও ভুট্টা হারভেস্ট করে ফেলবো। তো ভুট্টা দেখুন তো রেডিও হয়ে গেছে। আর স্ট্রবেরি যারা লাগাবেন অবশ্যই এখন এনে রাখুন। স্ট্রবেরিটা আরও আমি 20-25 দিন পরে কিন্তু ফাইনাল পটে দেব। আর এখানে দেখুন আমি যে গ্রো ব্যাগগুলো রেডি করেছি, এগুলো সব শাকের বীজ বসাবো। তো শাকের বীজের জন্য এই গ্রো ব্যাগগুলো খুবই ভালো, অল্প মাটিতে খুব সুন্দর শাক হবে। তো আমি তো গামলাতে করি, তো এবার ভাবলাম রোদ্দুরে গামলাগুলো ফেটে যায়, তাই এই গ্রো ব্যাগগুলো নিয়েছি। আর এই গ্রো ব্যাগগুলো খুবই ভালো। তো এখানে আমি ভার্মি কম্পোস্ট তার সঙ্গে নিচ্ছি লাল শাকের বীজ। তো এই লাল শাকের বীজ আমি 5টা 6টা গ্রো ব্যাগে বসিয়ে দেব। তো তার কারণেই আমি এই যে গ্রো ব্যাগে নিয়ে নিলাম।
তো এখানে আমি বসিয়ে দেওয়ার আগে একটা কাজ করছি, যেটা পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে অবশ্যই আপনারা কিন্তু বীজ ফেলবেন, বা বীজ ফেলার পরেও পানি দিয়ে দেবেন, দেখবেন একটু বীজগুলো সরে যাবে না। তো আমি এই যে গ্রো ব্যাগগুলো সবগুলোতেই পানিটা দিয়ে দেব একটু হালকা করে, তারপরে বীজ বসাবো। তো এদিকে দেখুন আমি বসাচ্ছি হচ্ছে গাজরের বীজ। তো একেবারে 3 আঙুলে যতটুকু উঠবে একদম অল্প করে দেবেন, পাতলা করে। যত পাতলা দেবেন তাহলে আমাদের তুলে আর ফেলে দিতে হবে না, কারণ গাজর কিন্তু গাজরের বীজ ঘন করে বসানো যাবে না, পাতলা করে, খুব পাতলা করে বসাতে হবে। তো আমি এখানে বসিয়েছি। তো আমি মূলোর বীজ বসিয়েছি, পালং শাকেরও বীজ বসিয়েছি। তো সবটা দেখাতে গেলে পুরো বড় ভিডিও হয়ে যাবে, তো আপনাদেরও মানে দেখতে একটু অসুবিধা হবে। আর দেখুন 10 টাকাতে গাজরের বীজ এনে আমি কিন্তু 3টে গ্রো ব্যাগে বসালাম, এখনও আমার 6 থেকে 7টা গ্রো ব্যাগে হয়ে যাবে। তো এই যে এইভাবে বসানোর পরে তারপরে আপনার তৈরি করা যে মাটি থাকবে সেটা উপরে লেয়ার করে দেবেন। এখানে অনেকেই শুধু কোকোপিট ব্যবহার করেন, তা আমি বলবো কোকোপিট করবেন না। কোকোপিট কোকোপিট আর গোবর সার, মাটি, এইগুলো মিশিয়ে যে মিক্সড খাবার তৈরি করা হয় গাছ বসানোর জন্য, সেই খাবারটিই দিলে আরও ভালো হবে, তাহলে পচা লাগাটার সম্ভাবনা কম থাকে। আর পানিটাও আমাদের কিন্তু সব সময় দিতে হবে না। তো এই যে আমি বসিয়ে দিয়েছি, আর এর আগেও আমি কিন্তু দিয়েছি মাটি তৈরি করা। তো যারা যদি আপনারা দেখতে চান যে আমি কিভাবে সব ধরনের গাছের জন্য মিডিয়া তৈরি করি, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট করার উত্তর তো দেবো, আর আপনাদেরকে দেখিয়ে দেব। কারণ আমি বীজ বসানোর পরে কিন্তু আর খাবার প্রায় 15-20 দিন দিয়ে থাকি না, 1 মাসও দিই না। তো তারপরে আমি যেহেতু প্রচুর রোদ্দুর উঠেছে আজকে, এই জন্য আমি দিয়ে দিলাম বস্তা দিয়ে ঢেকে। তো এইভাবে ঢেকে 2-1 দিন রেখে দিলে জার্মিনেশনটা ভালো হয়ে যাবে। তারপরে শুকিয়ে গেলে আমরা আবার একটু পানি উপর দিয়ে স্প্রে করে দেব। এইভাবে স্প্রে করে দিলে খুব সুবিধা হয়, মানে মাটিটাও সরাসরি মাটিতে পানিটা ঠিকঠাক পড়ে। তো এদিকে চলে আসলাম যে গ্রো ব্যাগগুলো রেডি করেছিলাম কপির চারা বসানোর জন্য। তো প্রায় এখানে 20 থেকে 22টা গ্রো ব্যাগ আছে। তা আমি এবারে একটা একটা করে কপির চারা বসাচ্ছি। তো মাঝখানে কিন্তু আমি ফ্রেশ মাটি ব্যবহার করেছি, বাগানেরই মাটি। আমি ছাদ বাগানে কোনো গাছের জন্য আর নতুন করে মাটি আনি না, এই মাটিতেই আমার খুব সুন্দর গাছ হচ্ছে। কারণ পুরনো মাটি সব সময় আপনারা তুলবেন, চুন সরিষার খোল দিয়ে মিনিমাম 15 দিন রেখে দেবেন, তারপর সেই মাটিতে গাছ বসাবেন, কোনো অসুবিধা হবে না। অনেকেই মনে করেন যে আমরা বারবার খাবার দিচ্ছি, ভাত ব্যবহার করছি, মাটিটা উর্বরতা কমে যাবে। তো কোনো সমস্যা হবে না আপনারা যদি চুন দিয়ে মাটিটাকে শোধন করে নেন। তো চুন দিয়ে আর ট্রাইকোডার্মা ভিনিডি ব্যবহার করবেন, আমি কিন্তু ট্রাইকোডার্মা ভিনিডিটা ব্যবহার করি। তো চলুন, আমার কপির চারা সবই বসানো হয়ে গেছে। আমি একসঙ্গে পুরো দেখাতে তো পারলে মানে অনেক বড় ভিডিও হবে। ছাদ বাগানে যখন কাজ করি মিনিমাম 3 ঘন্টা তো আমরা সব কাজ করতেই হয় বাগান করতে গেলে। তো এই যে গ্রো ব্যাগগুলো এত রেডি করা, বীজ বসানো, কষ্টই মানে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু ফলন দেবার পরে তখন আনন্দ হয় এত, যে এখানে আমি নিয়েছি হিউমিক অ্যাসিড আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো এটা আমি ব্যবহার করি, আপনারা নিয়মিতই দেখে থাকেন যে আমি যে কোনো চারা রোপণ বসানোর পরেই আমি কিন্তু এই হিউমিক অ্যাসিড আর হলুদের পানি দিয়ে থাকি। তো আমার গাছগুলো বেশ ভালোই আছে, মারাও যায় না। তো এখানে মূলো শাক রেডি। তো এগুলো আমি শাকের জন্যই বসিয়েছিলাম। তো এগুলো তুলেই নিচ্ছি, নিয়ে আমি এখন এখানে পুঁই শাকের বীজ দেব, এগুলো মিচুলির জন্য। তো 2টো চারা আমি বসিয়ে দেব। তো সবজির চারা এনেছিল, তো যেখান থেকে আমি নিয়ে আসি সারা বছরই, তো দাদা এই 2টো দিয়েছেন, এমনিতেই দিয়ে দিয়েছেন বলে নিয়ে এসছে, তা আমি বসিয়েও দিচ্ছি। তো এখানে আমি একটা করেই দেবো, 12 ইঞ্চি গুঁড়ো ব্যাগে একটা দিলে বেশ ভালোই হবে, 2টো আর দেবো না, কারণ শিকড় প্রচুর বৃদ্ধি হবে আর পানি দিতেও একটু অসুবিধা হবে। আর এদিকে দেখুন আরও 2টো আছে, তো বেশ এক সাজ তো হয়েই যাবে। মেয়ে আছে 3 জনায়, ছোট্ট ফ্যামিলিতে কিন্তু এরকম আমরা বসাতে পারি। আর মূলো আর মূলো শাক একসঙ্গে খেয়ে দেখবেন কতটা টেস্টি, এত দারুণ খেতে।
তারপরেই আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি যেহেতু ভাজা করি, তা আপনারাও ভাজা করবেন। এদিকে দুটো সরু পুঁই শাকের চারা বসিয়েছিলাম, তো এখানেও চারাগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর এদিকে চলে আসলাম, তো দেখুন এখানে আমার ঝিঙে, ঝিঙে নয় নেনুয়া আর লাউ গাছ খুব সুন্দরই গ্রোথ হচ্ছে, আমি পিঞ্চিং করে দিয়েছি। আর এই উচ্ছে গাছটা দেখছেন, এটাও কিন্তু পিঞ্চিং করে দিয়েছি। পিঞ্চিং যত করবেন ততই কিন্তু গাছটা ঝোপালো হবে, তারপরে ফলন নেবেন। ফলন নিতে গেলে কিন্তু গাছ বৃদ্ধিটা কম হবে, ফলনটাও কম হবে। তাই আপনারা অবশ্যই যে কাজটি করবেন পিঞ্চিং করবেন। তো তারপরে একটা জিনিস বলি, আমি যে কাজটি করব, এইদিকে যে চারাগুলো আছে এগুলো আমি ছোট্ট ছোট্ট মানে টবে বসাবো, কারণ এখন গ্রো ব্যাগ রেডি নেই। তো এইগুলো বসানোর 5-6 দিন পরেও আমি কিন্তু টবে বসাতে পারবো, অসুবিধা হবে না। তো যেটা আমি বলছিলাম, এই যে চারা বসানোর পরে অবশ্যই আপনারা কিন্তু ঢেকে দেবেন, একটা সুতির কাপড় দিয়ে 2 থেকে 3 দিন ঢাকবেন। আর বিকালে এসে আবার তুলে নেবেন, তাহলে আপনাদের এই চারাগুলো কিন্তু একটু শুকাবে না গোড়াও, আর একটাও মারা যাবে না। আমি পরের আপডেট অবশ্যই দেব, দেখিয়েও দেব। তো আমি এই যে বাড়িতে লুঙ্গি ছেঁড়া ছিল, তো সেটাই নিয়ে এসেছি, এনে কিন্তু আমি ঢেকে দিয়েছি। আর এদিকে কলার খোসা আমি ভিজিয়ে দিয়েছি, তো এখানে পুরোটাই কলার খোসা, শুধু চাল ধোয়া পানি অল্প পরিমাণ দিয়ে রেখেছি। তারপরে দেখুন এই যে টবগুলো রেডি করেছি, এখানেই আমি বেগুনের চারাগুলো বসিয়ে দেব। তো ভিডিওটা প্রায় শেষের দিকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি একটু কাজে লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনারাও ছাদ বাগান করুন খুব সহজে, আর খুব কম দামেও টব কিনে আপনারা কিন্তু